পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ আলিম খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে। তো সেরকমই গতকাল আমাদের মাদক উদ্ধার এবং অস্ত্র উদ্ধার যে অভিযানের যে একটা টিম, সেই টিম তারা খবর পায় যে ভান্ডারিয়া থানা এলাকায় একজনের কাছে অস্ত্র আছে, যে তার নাম হলো মোহাম্মদ আলিম খান। যে তারা জানতে পারে যে এই লোকের কাছে অস্ত্র থাকতে পারে, অস্ত্র আছে। তারপর আমাদের লোকজন তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে তার কাছে একটা অস্ত্র আছে। তারপর তার দেখানো মতে তার শয়ন ঘরের বিছানার নিচ থেকে কাপড়ে পেঁচানো অবস্থায় একটা অস্ত্র উদ্ধার করে। তো অস্ত্রটা হলো একটি বিদেশি পিস্তল, যার দৈর্ঘ্য ১৭ সেন্টিমিটার এবং প্রস্থ ১২ সেন্টিমিটার, এবং এটার ফায়ারিং পিন সচল আছে। আমরা আমাদের যে অস্ত্রাগারে যে ইনচার্জ আছে তাকে দিয়ে আমরা দেখাইছি, এটা সচল অস্ত্র বলা যায়। এবং এটার সাথে একটা ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনটা ভিতরে লোড করা ছিল, লোডেড ম্যাগাজিন, এবং এটার ম্যাগাজিনে ৫ রাউন্ড গুলি পাওয়া গেছে, এবং গুলির গায়ে লেখা আছে 7.65 মিলিমিটার। Prime PD Bulletin. গোপন তথ্য অনুযায়ী ওই এলাকায় এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানকালে ডিবি পুলিশ নির্মাণাধীন একটি ইট সোলিং রাস্তার সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পান সন্দেহভাজন মোহাম্মদ আলিম খান। এ সময় তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর এটার প্রেক্ষিতে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, এবং আমরা যেটা জানতে পেরেছি যে জিজ্ঞাসাবাদে ওই লোকটা আমাদেরকে যেটা জানিয়েছে যে তার নাম হলো আলিম খান, পিতার নাম হলো মৃত আব্দুল আজিজ খান, মাতা মৃত আসিয়া খাতুন। তার যে ঠিকানা যেটা দিয়েছে সেটা হলো উত্তর শিয়ালকাঠি ৯ নং ওয়ার্ড ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদ, ভান্ডারিয়া থানা। এবং তার এনআইডি কার্ড যেটা পাওয়া গেছে, এনআইডি কার্ডে যে ঠিকানা লেখা আছে সেটা হলো আপনার ১ নং সাতুরিয়া ইউপি, থানা পিরোজপুর, জেলা ঝালকাঠি। এটা আমরা যাচাই করব। ওনার নামে কি এর পূর্বে কোনো মামলা আছে? এর পূর্বে একটা মাদক মামলার তথ্য আমরা পাইছি। স্যার, আমরা মাদক মামলা আছে। আপনি কি আপনাদের পক্ষ থেকে অস্ত্র মামলা করা হয়েছে কিনা, বা এটা বাদী কে রয়েছে? অস্ত্র মামলার এজাহার আমরা রেডি করছি, এবং এটা বাদী আমাদের পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম, ওসি ডিবি, উনি বাদী হয়ে একটা অস্ত্র মামলা করবেন। রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে কিনা? না, তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা এখন পর্যন্ত আমরা পাই নাই। বা পেশাগত কি কাজ করে এরকম কোনো তথ্য? পেশাগত বলতে সেই অপরাধজনক কার্যক্রমের সাথেই জড়িত। তার এরকম বৈধ কোনো আয়ের উৎস এরকম ভাবে আমরা পাই নাই। তার নামে যেহেতু মাদক মামলা আছে, তা আমরা ধারণা করতেছি যে হয়তো সে মাদক রিলেটেড কোনো কার্যক্রমের সাথে সে জড়িত থাকতে পারে। এটা আমরা আরো ডিটেল ইন্টারোগেশন করলে, যেহেতু এটা অস্ত্র মামলার কিছু প্রসিডিউর আছে, আইনগত কিছু প্রসিডিউর আছে, এই প্রসিডিউর অনুযায়ী আমরা আগাবো। আমরা রিমান্ডের প্রেয়ার দিব। রিমান্ডে আসলে যখন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন হয়তো আমরা আরও বিস্তারিত কিছু জানতে পারবো। হয়তো এখান থেকে আমরা আরও নতুন কোনো ঘটনা সম্পর্কেও হয়তো জানতে পারি বা আসতে পারে আমাদের সামনে, সেগুলো আমরা আরও ডিটেল ইন্টারোগেট করলে বুঝতে পারবো। Like this video, comment your opinion, and don't forget to subscribe to our channel. Prime PD Bulletin.